ছিল আওয়ামী মুসলিম লীগ। পরে এর নাম হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। 1955 সালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী লীগ নাম দিয়ে দলটি তার যাত্রা অব্যাহত রাখে। এই ভূখণ্ডের একটি পুরনো দল হিসেবে স্বাধীনতার পর গত 54 বছরের মধ্যে প্রায় 3 দশক এই দেশ শাসন করেছে আওয়ামী লীগ। মোটা দাগে বলতে গেলে এই 54 বছরে বাংলাদেশকে শাসন করেছে মূলত 3টি দল: আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় পার্টি। আওয়ামী লীগের শাসনামল ছিল 26 বছর, বিএনপির শাসনামলের সময়সীমা ছিল 15 বছর, এর সাথে জাতীয় পার্টির শাসনকাল ছিল 6 বছর। তবে 15.5 বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে ক্ষমতার অংশীদার ছিল। অন্যদিকে জামাতে ইসলামী 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সঙ্গে ক্ষমতার অংশীদার ছিল। এটা স্বীকার করা যায় না, দেশের স্বাধীনতা লাভের আন্দোলনে আওয়ামী লীগের যথেষ্ট অবদান রয়েছে। তবে স্বাধীনতার ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ সবসময় স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিগত 16 বছরের কথাই ধরা যাক, এ সময় জুড়ে আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েম করেছিল। তারা 2014 থেকে 2024 পর্যন্ত জনগণের ম্যান্ডেট ছাড়াই জোর করে ক্ষমতায় আঁকড়ে রেখেছিল। তাদের এই ক্ষমতার লোভ দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিচার ও শাসন ব্যবস্থার কবর রচনা করেছিল দলটি। উন্নয়নের ফানুস দেখিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। পাচার করা টাকা দিয়ে আওয়ামী লীগ নেতারা বিদেশে বেগমপাড়া তৈরি করেছিল। এক কথায় একটি দেশের যাবতীয় আর্থিক, বিচারিক, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাবার্তায় তাকে একটি গ্রাম্য মূর্খ ঝগড়াটে নারী বলেই মনে হতো। তার বাচনভঙ্গিতে প্রতিশোধের আগুনের ফুলকি বের হতো, যা তাকে ভয়ঙ্কর এক ফ্যাসিবাদী দানবে পরিণত করেছিল। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বিরোধী দলকে নির্মূল করার প্রকাশ্য ঘোষণা দিয়েছিল শেখ হাসিনা। তিনি দেশবাসীকে ভারতীয় দাস বানানোর সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তার এই চেষ্টা সফল করতে প্রধান বিরোধী রাজনৈতিক দল ও প্রতিবাদী জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সব যন্ত্র ব্যবহার করে গুম, খুন, হত্যা সহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যাতে ভারত বিরোধী প্রতিবাদী কোনো শক্তি দেশে না থাকে। কেউ বিরোধিতা করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে গুমের, খুনের মতো ঘটনা অহরহ ঘটানো হয়েছে। তৈরি করা হয়েছিল কুখ্যাত ভয়ঙ্কর টর্চার সেল, আয়নাঘর। এটি ছিল বিভীষিকাময় দুনিয়াবি জাহান্নাম। আওয়ামী লীগ ও ভারত বিরোধী ব্যক্তিদের এই জাহান্নামে ঢুকিয়ে অনেককে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করা হতো। এদের অনেককেই হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। শেখ হাসিনা দেশে তার বংশধর মিডিয়া সিন্ডিকেট তৈরি করেছিলেন, যাদের কাজ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ও তাদের প্রভু ভারতের আধিপত্যবাদের পক্ষে সাফাই গাওয়া। এর বিনিময়ে তেলবাজ সম্পাদক ও সাংবাদিকরা সরকারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ, রাজুকের ফ্লোট এবং ফ্ল্যাট সহ নানা সুযোগ সুবিধা বাগিয়ে নিয়েছেন। বলা বাহুল্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছিল ভারতের বিশ্বস্ত অনুশাসক।